তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর দেখতেই পাচ্ছ আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর মেঘের অবস্থা খুবই একটা ভালো নয় আজকে। আর সামনেই বুঝতেই পারছো পুজো, পেছনে দেখো কাশফুলের বাগান। তো আজকের ভিডিওতে অনেক কিছু দেখতে হবে, আর ক্যামেরাতে অনেক কিছু চেঞ্জ দেখতে হবে। যারা যারা নতুন এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো দেখতেই পাচ্ছ আজকের সকালটা দেখো, ওদিকটা মেঘ আছে আর এদিকটা হালকা হালকা কালো হয়ে গেছে। জানি না বৃষ্টি আসবে কি না। আর আমার বাড়ির সামনে দেখো পুরো কাশফুলের বাগান। আর বেশি দিন তো বাকি নেই, 28 তারিখে, যত সময় 28 তারিখে পুজো। বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আগে ভিডিও করতাম, এমনি নর্মালে ভিডিও করতাম, আর এখন HDR ভিডিও করছি। আর আমার তো DJI ক্যামেরা, তো ককপিটটা কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আমার ওয়াইডটা বেশি আসতো না, এখন হয়তো একটু বেশি ওয়াইড আসছে। তোমার আগে এতটা আসতো, এখন এই পর্যন্ত আসছে। তো হ্যাঁ, পুরো হ্যান্ডেলটা পুরো চলে আসছে এপার থেকে। তো ককপিটটা কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তো এখান থেকে এখন মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ওটা মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে। এই বৃষ্টির জন্য না সারা দিন রাত্রির একটা এত বৃষ্টি হচ্ছে, যখন তখন বৃষ্টি নামে, যখন তখন যা নয় তাই হচ্ছে। অনেকদিন পরে ছুটি পেয়েছি, আর ওয়েদারটা মোটামুটি আছে। দেখি এবারে গিয়ে দেখি যে কোথায় কি প্যান্ডেলের কীরকম হাল দেখি। পুজো বলে তো মনেই হচ্ছে না, পুজো বলে তো একদম মনে হচ্ছে না। কারণ আর 24 দিনের মতো বাকি আছে, 28 তারিখে পুজো। ছোটোবেলায় কত এনজয় করতাম, পুজো আসছে ও কি এনজয়, মানে কি মজাই না লাগতো। বড় হয়ে সব শেষ। চলে এসেছি আমাদের দুর্গা মন্দির। দেখতে পাচ্ছ পুরো ঠাকুরকে মুখ দিয়ে ঢাকা আছে। এখন ঠাকুরের মুখ দেখানো হবে না বলে পুরো মুখ দিয়ে ঢাকা আছে, মোটামুটি রং ফং কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে যাব এখন রবীন্দ্র ভবন। তো রবীন্দ্র ভবনের প্যান্ডেল কি হচ্ছে দেখি, চলো। তো চলে এসেছি এখন রবীন্দ্র ভবনের সামনে। রবীন্দ্র ভবনে দেখো এখানে হচ্ছে প্যান্ডেল হচ্ছে, এখন সব প্যান্ডেল হচ্ছে। এই সোজা হচ্ছে রবীন্দ্র ভবন, এইটা ডান দিকে হচ্ছে রবীন্দ্র ভবন, ওদিকে NIC মাঠ। আর এদিকে দেখো প্যান্ডেল এখনো হচ্ছে, এখনো বাকি আছে অনেকটাই। এটা আনন্দ মেলা প্যান্ডেল। চলো ওইদিকে তাহলে আবার যাওয়া যাক। খাওয়া দাওয়া করলাম করে আর বেরিয়ে পড়ে এখন যাবো একটুখানি কোথায় কি প্যান্ডেল হচ্ছে এখন দেখতে যাব। ও বাবা, যা রেলগেট পড়েছে। যাই হোক, এখানে যাদের শাসন আছে, শাসন বালক সংঘ থেকে ঘুরে আসি, ততক্ষণে রেলগেটটা উঠে যাবে। তরিকার এদিকে অর্ধেক প্যান্ডেল মোটামুটি হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এখানে প্রায় প্যান্ডেল হয়ে গেছে, বাঁশ বাঁধা কমপ্লিট। পুজোর বেশি দিন বাকি নেই, 28 তারিখে পুজো। এখনও মোটামুটি অনেক জায়গা দেখছি যে প্যান্ডেল হচ্ছে, এখনও বাকি আছে, অনেকটাই বাকি আছে। এই দেখো এখানে ছোট ছোট ঠাকুর একদম রেডি হচ্ছে। রেলগেটের ওদিকে যাও ভাবলাম, বাবারে এত জাম, তো ব্যাক করে এদিকে চলে এলাম। সেই জন্য এত জাম কেন আজকের কি জানে, বৃহস্পতিবার, বাড়িপুর মার্কেট সব ছুটি, তাও জাম। এখানেও জাম, বাহ। চারিদিকে শুধু প্যান্ডেল হচ্ছে, এখনও ঠিকঠাক করে সব তড়িঘড়ি হয়নি এখনও। এখন যাবো একটুখানি ফুলতলার দিকে, ওই দিক দিয়ে মেন রোড দিয়ে গেলাম না, আমাদের এই মদার থেকে ঢুকে গেলাম। যেখানে যাব সেখানে জামে আর জাম। কি যে হয়েছে আজকে, জাম লগ্নে জন্ম হয়েছে নাকি আমার। আবার মেঘ করে এসছে, ঠান্ডা হাওয়া দিয়েছে, পুরো মেঘ করে এসছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। পালাও এখান থেকে, পালাও। এখানেও প্যান্ডেল হয়েছে, কিন্তু এখনো বাকি আছে প্রচুর। সামনে দুধনো হেভি ঠাকুর ওঠে, প্যান্ডেলটা মারাত্মক করে দুধনো। দেখি ওখানে কি ব্যাপার। এখানেও সেম কাজ হচ্ছে এখনো।
শীত গ্রীষ্ম বর্ষায় টোটালি বর্ষা, টোটালি বর্ষা। মানে যখনই দেখবে তখনই বৃষ্টি হচ্ছে, সকালবেলায়, বিকেলবেলায়, রাত্রিবেলায়, মানে মানে কি বলবো, মানে সারাক্ষণ শুধু বৃষ্টি আর বৃষ্টি। হাওয়া একদম ফুরফুরে ঠান্ডা হাওয়া দিয়ে দিয়েছে, কালো হয়ে গেছে, বাড়ি ঢুকতে হবে। ভাবলাম যে আজ বিকেলবেলাও একটু ব্লগ বেরোবো, কিন্তু তা হবে না মনে হচ্ছে। এই ফুলতলার এই প্যান্ডেল, কি সুন্দর লাগছে দেখো। এখানে কাজ চলছে, এখানেও ভালো প্যান্ডেল হয়। আবার সেই জাম লগ্নে জন্ম আমার, আবার জাম খেতে খেতে যেতে হবে। এখন এবছর পুজোতে মনে হচ্ছে যত সময় বৃষ্টি হবে। ফুলতলার মাঠটায় কি হচ্ছে ব্যাপারটা দেখে আসি ভাই। বাড়িতে ঢুকে যাই, তারপর বৃষ্টি আসিস ভাই, বৃষ্টি এখন আসিস না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই তো এই ফুলতলার এখান থেকে প্যান্ডেল হচ্ছে, ঝিলটার ওপর থেকে এপার থেকে ওপারে যায়। আবার আগের বছর ওইদিকে হয়েছিল, এখন আবার এইদিকে হয়েছে। 24 দিনের মতো বাকি আছে, 24 দিন পাক্কা, 24 দিন বাকি আছে। কবে যে হবে এই দেখো, কেন কিছুই কাজ কমপ্লিট হয়নি, শুধু বাঁশ দিয়ে স্ট্রাকচার বানিয়েছে শুধু। মেঘটা লাগছে দেখো পুরো একদম, এক্ষুনি বৃষ্টি আসবে বলে, আসলো বলে বৃষ্টি। বিশালক্ষী তলা, বিশালক্ষী তলার ওখানটায় কি হচ্ছে দেখে আসি ব্যাপারটা। ওই তো দেখা যাচ্ছে, এখানেও বাঁশের এখন স্ট্রাকচার হয়ে, মানে এখনো কমপ্লিট করতে পারেনি, অনেক দিন বাকি। দেখতে গেলে বেশি দিনও বাকি নেই। এখানেও বাঁশের কাজ হচ্ছে, এখানে সব কাজ বাজ হচ্ছে, এখানেও ভালো ঠাকুর ওঠে। বৃষ্টি আসলে ক্যামেরা ফ্যামেরা সব ভিজে যাবে, রেনকোট ফেটকোট কিছু আনিনি। এদিকে বৃষ্টি পড়ছে না, ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, গ্ল্যামার নষ্ট হয়ে যাবে ছেলের। না, আর একটা মনে পড়েছে, বাড়িপুর সাহাপাড়ার ওখানে একটা প্যান্ডেল হয়, সাহাপাড়াটা দেখে আসি ব্যাপারটা কি হচ্ছে ওখানটা। বাঁশের স্ট্রাকচার এখনো ঠিকঠাক করে করতে পারেনি, তারপরে কাপড় ফেলবে, তারপরে কি হবে তার নেই ঠিক। সব এখন বাঁশের প্যান্ডেল হয়ে গেছে সব। ওয়েলকিনের সামনে দিয়ে ঢুকে গেলাম, ওয়েলকিন স্কুল সামনে দেখতে পাচ্ছ, ডান দিকে বড় ওয়েলকিন স্কুল, এখান থেকে চলে যায় সাহাপাড়া। ও এদিকে আবার রাস্তার অবস্থা খারাপ। এই হচ্ছে সাহাপাড়ার প্যান্ডেল, মানে সাহাপাড়ার রাস্তায় ঢুকে গেছি। আর সাহাপাড়ার এখানে হচ্ছে যে কি হচ্ছে দেখি ব্যাপারটা। এখানেও বাঁশের স্ট্রাকচার হয়েছে, এখানেও বাঁশের স্ট্রাকচার হচ্ছে, এখনো কাজ হচ্ছে কাজ। এখানেও দেখো হচ্ছে স্ট্রাকচার হচ্ছে, কাজ হচ্ছে এদিকে। চলো, মোটামুটি কাজ বাজ হচ্ছে এখনো। বেশিক্ষণ দাঁড়াবো না, দাঁড়ালেই বৃষ্টি পড়বে, যদি বৃষ্টি পড়লে ভিজে যাবো, দাঁড়ানো যাবে না বেশিক্ষণ। লাইটিং এর গেট। এখন বাড়িপুর পুরাতন বাজার, তো পুরাতন বাজারে চলে এসেছি। পুরাতন বাজারে তো এখন মন্দির হয়ে গেছে, এই তো সেই মন্দির, এটা হচ্ছে মন্দির পুরাতন বাজারের। এখন যাবো বাড়ির দিকে, আর বেশি কিছু দেখাবো না, কারণ হচ্ছে যে বৃষ্টি আসবে। মানে যেখানে যাচ্ছি সেখানেই জাম হয়ে যাচ্ছে, ব্যাপারটা এই হয়েছে, ব্যাপারটা এই। ভলু আজা আজা, ভলু কোথায় ছিলিস তুই? যা, টাটা টাটা, বিকেলবেলা বিস্কুট আনবো, খাবি। এই আমাদের মন্দির, আমাদের মন্দিরে মোটামুটি রং ফং কমপ্লিট হয়ে গেছে, এখন ঢাকা দেওয়া আছে, সেই জন্য দেখাতে পারবো না তোমাদেরকে, পরে দেখাবো, পরের কোনো ভিডিওতে দেখাবো। আমাদের দুর্গা মন্দিরে মোটামুটি রং ফং করা কমপ্লিট ঠাকুরের। মহালয়ার দিন চোখ আঁকবে, তারপর পুজো মনে হবে মানুষের মনে। আর পুজো মনে সেই ভাবটা, আর মানে ছোটোবেলায় যে একটা থাকতো সেই ভাবটা নেই আর।
সব শেষ হয়ে গেছে, কেমন একটা সবাই যেন হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, কোনো একটা ব্লগে দেখা হবে। মোটামুটি যেটুকুনি পারলাম তোমাদেরকে দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভালো ভালো একটু কমেন্ট করে দিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা কন্টেন্টে। আজকের মতো বিদায় নিলাম, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো টাটা, বাই বাই।